অপালার সাথে বিয়ে ভেঙে চিনিকেই বিয়ে করছে দ্রোণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিনি খুব কান্নাকাটি করছে। ছোটকা বলে, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলে হবে কি করে? ওইদিকে তো দ্রোণের সাথে অপালার বিয়েটাও হয়ে যাবে, আমরা তো কিছুই করতে পারবো না, নাও তাড়াতাড়ি করো। আর তখনই ভূতনাথ বলে, এখনো ভেবে দেখ মা, কি করবি, সময় কিন্তু এখনো আছে। চিনি তখন বলে, আর কোনো কিছু ভাবার সময় নেই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। অন্যদিকে দ্রোণের জন্য অপেক্ষা করছে সবাই। দ্রোণ তো চলেও এসেছিল, তার মধ্যেই অন্তরা গেছে বরণডালা আনতে। সুনয়নী বলে, এখনও তো বরণডালাটা নিয়েই আসলো না অন্তরা, কি যে করে না। ঠাম্মি তখন বলে, অন্তরাকে তো বরণডালা আনতেই হবে। অন্তরা এসে বর্ণালীর হাতে বরণডালা তুলে দেবে, আর বর্ণালী অপালার মা হয়ে এই দ্রোণকে, হবু জামাইকে বরণ করে নেবে। আর এর মধ্যেই তখনই বড়মা বলে, কিন্তু এখনও তো আসছে না, কি যে চাইছে অন্তরা বুঝতে পারছি না। দেখতেই তো পাচ্ছে দ্রোণ দাদা বিয়ে করতে চাইছে অপালাকে, তাহলে এগুলোর মধ্যে আটকে রাখতে চাইছে কেন? এর মধ্যেই চলে এসেছে অন্তরা। অন্তরা এসে গেলে তখনই ঠাম্মি বলে, অন্তরা তুমি বর্ণালীর হাতে বরণডালাটা তুলে দাও। তখনই বর্ণালী বলে, দেখুন দিদি, আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে আপনি মাঝখান থেকে কেন যে এত বাধা দিচ্ছেন, আমি মাঝে মধ্যে সেটাই বুঝতে পারছি না। দয়া করে এমনটা করবেন না। এরপরে অন্তরা নিজেই দ্রোণকে বরণ করতে থাকে, যেটা দেখার পরেই ঠাম্মি তো চমকে যায় আর বলে, এটা কি হচ্ছে অন্তরা, কেন করছো এমনটা, কিসের জন্য করছো, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্তরা তখন বলে, আসলে চিনির তো মা অনেক দিন আগেই এই পৃথিবী থেকে চলে গেছে। চিনিকে আমি খুব ভালোবাসি, নিজের মেয়ের মতোই রেখেছি, তো চিনির মা আমি ধরেই নিলাম, তাই আমি আমার ছেলেকে বরণ করে নিচ্ছি। আজকে চিনির মায়ের যে দায়িত্বটা ছিল সেটা আমি করছি। এরপর তো ঠাম্মি আরও বেশি করে রেগে যায় আর বলে, খবরদার বলছি, খুব একটা কিন্তু ভালো হবে না। ঠাম্মি খুব রাগারাগি করতে থাকে, কিন্তু ঠাম্মির কথা পাত্তাই দিতে চায় না অন্তরা, আর বলে, আমি আপনার কোনো কথা শুনতে পারবো না মা, যেই কাজটা আপনি করতে পারেননি সেই কাজটা তো আমাকেই করতে হবে, তাই নয় কি? কিন্তু বর্ণালী তখন বলে, ভালো হচ্ছে না, কিচ্ছু ভালো হচ্ছে না, শুরু থেকে এখনো পর্যন্ত এই বিয়ের কোনো নিয়মকানুন মানা হয়েছে আপনি বলুন তো? তখন ঠাম্মি নিজেই কিছু বুঝতে পারছে না। এরপর অন্তরা বলে, এই বিয়েটা চিনির সাথেই হবে আমার ছেলের। ছোট দাদু এসে বলে, হবে কি রে, হয়ে গেছে, নীলমাধবের ইচ্ছে অনুযায়ী দ্রোণের সাথে চিনির বিয়ে তো হয়েই গেছে। ঠাম্মি রেগে যায় আর বলে, তীর্থ, ওনাকে ঘরে নিয়ে যাও, বিয়ে না হওয়া পর্যন্ত উনি যেন এখানে না আসে। অন্তরা তখন বলে, ছোট দাদু তুমি চলো, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি, এখানে থাকতে হবে না, আসুক না চিনি, তারপরে এদেরকে মজা বোঝাবো, বলেই ঘরে নিয়ে যায়। অন্যদিকে রাস্তায় তো বেরিয়ে পড়েছে চিনি আর বলে, এবারে কি হবে, কিসে করে যাব? তখনই ভূতনাথ বলে, ছোট সাহেব তো অনেকক্ষণ আগেই গাড়ি নিয়ে চলে গেছে, আমি তো গাড়ি নিয়ে আর যেতেও পারবো না এখন। ছোটকা তখন বলে, তাই তো, এখন কি হবে? তখনই শিল্পী বলে, আরে কি আবার হবে, একটু এগিয়ে গেলেই ট্যাক্সি পাওয়া যাবে, চলো আমরা একটু এগিয়ে যাই। তখনই সবাই মিলে এগোতে শুরু করে, আর এর মধ্যেই রাস্তায় কিছু পাচ্ছেও না, না ট্যাক্সি না কোনো বাস, কিছুই আসছে না। অন্যদিকে পিসিমণি বলে, আরে অন্তরা তুমি একটু শান্ত হও। অন্তরা বলে, কি করে শান্ত হব ছোট পিসিমণি, আমার ভালো লাগছে না, খুব টেনশন হচ্ছে, কি করব বুঝতে পারছি না। আর তার মধ্যে পিসিমণি বলে, তুমি এক কাজ করো না, তুমি একটু শান্ত হয়ে বসো না। এর মধ্যেই চিনি ফোন করছে, আর ছোট দাদু বলে, ধর রে ধর, ফোনটা ধর, দেখ কি বলে। চিনি বলে, বলছি মাসি, সব ঠিক আছে তো ওইদিকে? মাসি বলে, এসব শুনে তুই কি করবি, এক্ষুনি তো অপালার সাথে দ্রোণের শুভদৃষ্টি হবে, মালা বদল হবে, তারপর সিঁদুরদান হয়ে যাবে, তুই কি করবি চিনি এরপর? তখনই চিনি বলে, আমি এক্ষুনি আসছি চৌধুরী বাড়িতে, আমি ছোট সাহেবকে বিয়ে করতে এক্ষুনি আসছি, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে, ওই অপালা ম্যাডাম যেন ছোট সাহেবের সাথে শুভদৃষ্টি করতে না পারে, তার একটা ব্যবস্থা তোমাকে করতেই হবে। অন্তরা বলে, ঠিক আছে, তুই তাড়াতাড়ি আয়, আমি একটা ব্যবস্থা করছি। এরপরে অন্তরা ছুটতে ছুটতে যাবে বলে ঠিক করে, আর তখনই পিসিমণি বলে, দাঁড়াও অন্তরা, চিনি কি বললো মানে বুঝতে পারলাম না। অন্তরা তখন বলে, চিনি বলল ও নাকি আমার ছেলেকে বিয়ে করতে আসছে চৌধুরী বাড়িতে, আমার যে কী আনন্দ হচ্ছে পিসিমণি, তোমাকে বলে বোঝাতে পারবো না। আর আরেকটা কথা বলল অন্তরা, এটাও বলে যে দ্রোণের সাথে যাতে অপালার শুভদৃষ্টিটা না হয় সেটা আটকাতে বলল। আমি যাই বুঝলে, বলেই ছুটতে শুরু করে। আর এর মধ্যেই দেখা যায় কোনো উপায় পাচ্ছে না এই চিনি বাড়িতে যাওয়ার জন্য। তখনই রাস্তায় একটা গাড়ি আসছিল, সামনেই তো শিবরাত্রি, শিবের পুজো হবে বলে শিবের মূর্তি নিয়ে যাচ্ছিল, গাড়িটাকে থামিয়ে দেয়
ছোটকার বলে আপনারা কোথায় যাবেন? তখন ওনারা বলে ওই তো আমরা তো ওই তেঁতুলতলার ওখান থেকেই যাব। তখন ছোটকা বলে এই তো ব্যবস্থা হয়ে গেছে, শুনুন না, আমাদের এই মেয়েটা খুব বড় বিপদে পড়েছে, ওকে একটু নিয়ে যেতে হবে। তখন পুজো কর্তৃপক্ষ যে লোকেরা ছিল, কমিটির লোকেরা বলে না না, আমরা এসব ঝামেলা টামেলা নিতে পারবো না। তখনই চিনি বলে প্লিজ হাত জোর করে বলছে আমাকে একটু পৌঁছে দিন না, বিপদে পড়েছি বলেই তো বললাম, না হলে কি আর বলতাম বলুন। আর তখনই ওনারা বলে ঠিকই তো, এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে বিপদে পড়েছে, আর একজন এক্সট্রাকে নিয়ে গেলে কী বা হবে, চলো চলো। তখন প্রমিলাও যেতে চায়, কিন্তু চিনি আটকে দিয়ে বলে না না, তোমাকে গেলে এখন হবে না, তুমি যদি আমাদের সাথে ওই বাড়িতে ফিরে যাও তাহলে বলছি মানে কর্তামা কিন্তু খুব সন্দেহ করবে, তোমার চাকরিটাও থাকবে না, এখনই যদি তোমার চাকরি চলে যায় তাহলে কিন্তু হবে না। প্রমীলা তখন বলে এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ, এটা তো আমার মাথাতেই ছিল না, ঠিক আছে তুমি সাবধানে যাও। এরপর চিনি উঠে পড়েছে গাড়িতে আর ভোলে বাবার নাম করে বেরিয়ে পড়ছে। অন্যদিকে ভূতনাথ বলে আমি এক কাজ করি, আমি বরং ক্লিনিকে যাই, গিয়ে রান্নার ব্যবস্থাটা করি, আমার মেয়ে বলেছিল না রুগীদেরকে খাওয়াবে, আমি যদি না যাই তাহলে ওদের খাওয়া হবে না আর আমার মেয়েরও কথার দাম থাকবে না। ছোটকা বলে আরে দাঁড়াও দাঁড়াও, তুমি যাও বাড়িতে ফিরে যাও, আমি ক্লিনিকে গিয়ে সবার খাবার ব্যবস্থা করছি, চিনির পাশে থাকার দায়িত্ব আছে না এখন তোমার, যাও 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 বলে ভূতনাথকেও পাঠিয়ে দেয়। এদিকে অপালার সাথে শুভদৃষ্টি হচ্ছিল দ্রোণের, তখনই এক মগ জল ছুঁড়ে মেরেছে অপালার মুখে। আর তখনই অপালা বলে কি হলো এটা, কি হলো? তখনই অন্তরা বলে শুভদৃষ্টি হবে না আমার ছেলের সাথে, কারণ চিনির সাথে আমার ছেলের বিয়ে হয়ে গেছে। ঠাম্মি বলে অন্তরা, সমস্ত ধৈর্যের লিমিট তুমি পেরিয়ে গেছো, তুমি অপালার মুখে এভাবে জল ছুঁড়ে মারলে। এরপর সমস্ত আত্মীয় স্বজন বলে এটা কি হচ্ছে, এ তো বিয়ের আগেই শাশুড়ি এভাবে অত্যাচার করছে, না জানি বিয়ের পর আরও কি কি করবে। বর্ণালী বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না, কেন এরকমটা হচ্ছে আমার মেয়ের সাথে? তখন অন্তরা বলে আরে আমি তো আগেই বলেছি দ্রোণের সাথে নীলমাধবের ইচ্ছে অনুযায়ী চিনির বিয়ে হবে, অপালার না, সেই কথাটা কি আপনারা বুঝতে পারছেন না নাকি? এরপর ঠাম্মি বলে আমি সত্যি বুঝতে পারছি না দিদি, এই অন্তরার সাহসটা এতটা বাড়ল কি করে? তখনই বড়মা বলে অন্তরা, সমস্ত ধৈর্যের লিমিট তো পেরিয়ে গেছো, অপালার সাথেই দ্রোণের বিয়েটা হবে। এরপর দ্রোণ মুখ সাইডে করে দাঁড়িয়ে আছে আর বলে মা তোমরা চুপ করবে, তোমাদের এই ঝামেলার মধ্যে পড়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, কেন বলতে পারো? তখনই অন্তরা বলে শান্ত হ তুই, তোর কোনো ক্ষতি হতে আমি দিতে পারি না, আমি না একজন মা। এর মধ্যেই দৌড়ে দৌড়ে চলে এসেছে চিনি আর বলে অপলা ম্যাডাম, আপনার সাথে ছোট সাহেবের বিয়ে হবে না, আমার সাথে বিয়ে হয়ে গেছে। আর ছোট সাহেব আপনি কি করে অপলা ম্যাডামকে এখন বিয়ে করতে পারেন, কারণ আপনি তো আমাকে বিয়ে করে এনেছেন। আর তখন ঠাম্মি বলে কার না কার হাতে সিঁদুর পড়ে এসেছে, আমার নাতির নামে দোষারোপ করা হচ্ছে। চিনি তখন বলে আপনার নাতি তো এখানে দাঁড়িয়ে রয়েছে, তাকে জিজ্ঞেস করে দেখুন না সে আমাকে সিঁদুর পরিয়েছে কি পরায়নি, সে তো মিথ্যে কথা বলে না, আমি না হয় মিথ্যে বলতেই পারি, সে তো সত্যি বলে। এরপর দ্রোণকে জিজ্ঞেস করাতেই ঠাম্মির মুখ একদম ছোট হয়ে গেছে, কারণ ঠাম্মি যে উত্তরটা পেয়েছে তাতে ঠাম্মি খুব একটা খুশি হয়নি।